হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি ফুচকা ভেজে নিব এবং ফুচকার পুরো প্রসেসটা আমি দেখাবো কিভাবে আমি ফুচকাটা রেডি করে নিয়েছি খাওয়ার জন্য। প্রথমে আমি লেবু কেটে নেব। আজকে ফুচকার জন্য যে টক তৈরি করব সেটা লেবু দিয়ে তৈরি করব। এই লেবুটা আমি কেটে নেব, পুরো লেবুটার রস আমি নিয়ে নিব এখান থেকে। ছোট্ট বটি দিয়ে কাটছি, বটিতে একটু ধার কম আছে এই কারণে। তারপরে পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজ কুচাই নেওয়ার পরে আমি আলু সিদ্ধ দিয়ে রেখেছি আগেই। আমি এই পেঁয়াজ দিয়ে ভর্তা তৈরি করে নেব। তেঁতুল দিয়ে টক তৈরি করা হয়, কিন্তু আজকে লেবু দিয়েই টক তৈরি করছি। লেবুর সাথে দিয়েছি হলো ম্যাজিক মশলা, লবণ, জিরার গুঁড়া। এমন কেউ না যে ফুচকা পছন্দ করে না। এই ফুচকা রেডি করতে যায় কত কি তৈরি করে নিচ্ছি। এই যে লবণ দিয়ে দিলাম, জিরা, সাদে ম্যাজিক মশলা দিয়েছি। এখানে টক তৈরি করতে অনেক অনেক কিছুই দিতে হয়। সাদে ম্যাজিক মশলা দেওয়ার পরে জিরার গুঁড়া দিয়েছি, এরপরে একটু নাড়া দিয়ে দিলাম। এখন মরিচের গুঁড়া দিলাম, আর কিছু দিতে হবে না, লবণ আগেই দিয়েছি। কেউ চাইলে একটু বিট লবণও এখানে অ্যাড করতে পারেন। ফুচকা ভেজে নিব, কিন্তু এর মধ্যে আমার মেয়েটা আবার ডিম পোস্ট খাবে, এই জন্য ডিম পোস্ট দিয়ে দিলাম এর মধ্যে। ডিম পোস্টটা করে তাকে দিয়ে তারপরে আমরা ফুচকাটা ভেজে নিব। আসলে ছোট্ট মাটির চুলায় রান্না করছি, এটা আলোক চুলা বলে আমাদের ওদিকে। রান্না করছি এই জন্য একটু খুব আনন্দ লাগছে, মনে হচ্ছে যে ছোটোবেলায় ফিরে গিয়েছি। যাই হোক, এই ডিম পোস্টটা করে দেওয়ার পরে আমি ওই ফুচকা ভেজে নেব। এটা কি দিয়ে জাল দিচ্ছি জানেন? এটা হলো পাটশোলা, আর নওগাঁ দিকে বলে হলো শিনট। শিনট দিয়ে জাল দিচ্ছি। এই যে এখন ডিম পোস্টটা হয়ে গেছে, দিয়ে দেব। মেয়ে ভাত খাচ্ছিল, সেইখানে ডিম পোস্ট করে দিলাম। আর এদিকে এই যে আলু ভর্তা করে নিব। এখানে পেঁয়াজ, মরিচ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি আমি, সরিষার তেল সব কিছু সহ লবণ দিয়ে আমি এই ভর্তাটা করে নিয়েছি। এখন আমি ফুচকা ভেজে নেব। এদিকে টক রেডি করা হয়ে গেছে, আলু ভর্তাও হয়ে গেছে। এখন আমি এই ফুচকা ভেজে নেব। এই যে আমাদের বিড়ালও দেখছে আমরা কি করছি। আচ্ছা, তেল দিয়েছি, তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি ফুচকা দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এটা ভাজতে বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু একটা একটা করে দিয়ে দেখে একটু বেশি টাইম লাগে আর কি। যে মাশাআল্লাহ ফুচকাটা ফুলে গেছে, ঘুরেও গেছে, অনেক বড় হয়েছে আর কি। এটা এখন উঠিয়ে নিব। আসলে ছোট্ট চুলায় ছোট্ট জিনিসে এইভাবে রান্না করলে, মানে ভাজি করলে দেখতে খুব ভালো লাগে। এটা একটা মনের আনন্দ, আর কিছুই না। এই যে আরও একটা ফুচকা হয়ে গেছে। এইভাবে আমি বাকি সব ফুচকাগুলি ভেজে নিব। এদিকে কিন্তু ভাজতেছি আর এদিকে একটা একটা করে মাইনাস হয়ে যাচ্ছে, মানে আমার মেয়েরা খাচ্ছে আর কি। এভাবে আমি আরও এরকম করে ভেজে নিব। আসলে এই ছোট্ট মাটির চুলায় রান্না করতে আমার খুবই ভালো লাগছে। মনে হচ্ছে যে আমি ছোটোবেলায় ফিরে গিয়েছি, আর আশেপাশে দেখতেও খুব ভালো লাগে। অবশ্য মাটির চুলায় রান্না করলে একটু ধোঁয়া হয়, এই ধোঁয়াটা অনেকে সহ্য করতে পারে না, কিন্তু যারা সচরাচর রান্না করে তাদের কিছুই হয় না এটা। এই চুলাটা আমার ভাবি তৈরি করে দিয়েছিল একটা দইয়ের ভাঁড়ের উপরে। বছরখানেক হবে এটা তৈরি করে এনেছি। এটা নওগাঁয় তৈরি করেছিলাম, আমি নিয়ে ঢাকায় চলে এসেছি। বাসায় মাঝে মাঝে এই যে ভিডিও করার জন্য এই ছোট্ট চুলায় আমি রান্না করছি। আসলে একটা একটা করে ভাজতে একটু সময় বেশি লাগছে। এরকম করে সবগুলো আমি ভেজে নিব। আসলে ফুচকা জিনিসটা সবারই পছন্দ, সবাই খুব বেশি পছন্দ করে। এটা অতিরিক্ত ঝাল দিয়ে, তারপরে স্কুল কলেজের সামনে তো পাওয়াই যায়, সেইখানে গেলেও খাওয়া হয়। তা আজকে আমরা বাসায় এভাবে তৈরি করে নেব। এই চুলাকে কার কার অঞ্চলে কী নামে বলে আপনারা কমেন্ট করে জানাবেন, আর কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন তাও জানাবেন। এই ছোট্ট চুলায় আমি ফুচকা ভেজে নিচ্ছি জাস্ট একটু আনন্দ পাওয়ার জন্য, আর আনন্দ দেওয়ার জন্য। আর যেহেতু ভিডিও করি সেহেতু ছোট্ট জিনিস দেখলে সবাই একটু খুশিই হয়। এই দৃশ্যগুলো যদি আপনাদের ভালো লাগে আপনারা কমেন্ট করে জানাবেন। এই মাটির চুলায় রান্না করা কোনো ভিডিও যদি আপনারা দেখতে চান তাও কমেন্ট করে জানাবেন। আমি এই মাটির হাঁড়ি, কড়াই এগুলি কিনেছি। এই যে নওগাঁ বদলগাছিতে মেলা হয়েছে, সেই মেলাতে যাই এই হাঁড়ি পাতিলগুলি কিনেছিলাম ভিডিও করার জন্য। আরও কেনার দরকার ছিল, তারপরে আমি ঢাকায় এগুলি নিয়ে এসেছি। আর চুলায় জাল দেওয়ার জন্য এই পাটশোলা বা শিনট এগুলিও আমি নওগাঁ থেকে নিয়ে এসেছি। এই যে ফুচকা ভাজা হয়ে গিয়েছে, এই যে কতগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলি
মাঝখানে ভেঙে তারপরে তৈরি করে নেব। এর মধ্যে দিয়ে দিব আলু ভর্তা। এখানে অন্য ডালও দেওয়া যায়, যেটা চটপটির ডাল থাকে সেগুলোও দেওয়া যায়, কিন্তু আমি আজকে আলু ভর্তাই দিব। আমার মেয়ে এটা তৈরি করছে। আলু ভর্তা দিয়ে এইভাবে সবগুলো আগে প্লেটে সাজিয়ে নেব, এরপরে উপরে ডিম দিব, তারপরে টক দিব। আসলে এই জিনিসটা, ফুচকা জিনিসটা খুবই লোভনীয়। এটা এমন কেউ নাই যে পছন্দ করে না। ইয়ং জেনারেশন তো আরও বেশি পছন্দ করে। এই টক এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি। এই যে শুকনা মরিচ আমরা পুড়ে নিয়েছি, তারপরে কেচি দিয়ে কেটে দিচ্ছি। এটা অনেকে আবার ভাববেন যে তেলাপোকা ভাজতেছে, কেউ কমেন্ট করে, আসলে এটা মরিচ আমরা দিচ্ছি। ফুচকা জিনিসটাই খেতেও ভালো লাগে। এখন এই সব ফুচকাগুলোর উপরে ডিম দিয়ে দিব। ডিমটা আগে সিদ্ধ করে ঝুরি করে রেখেছি, সেই ডিম এখন দিয়ে দিচ্ছি। উপরে ডিম দেওয়ার পর ফুচকা দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগে, কালারটা খুব সুন্দর লাগে। এখন এর মধ্যে টক দিয়ে দিব সবগুলোতে। ভিউয়ার্স, আজকে এই ফুচকার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন, ফেসবুক থেকে দেখলে ফলো দেবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।